আমাকে 1:45 থেকে মাথা খারাপ, আমি খাইতেও পারতেছি না বসে। চলে আসেন, সব ঠিক হয়ে গেছে, আদায় শেষ, এখনই উঠবেন, এসে ওয়াজ শুরু হয়ে যাবে। আমি এসেছি 2:25-এ, এখন বাজে 3:35 মিনিট যাবত বসে আছে। এটা কোন সিস্টেমের মধ্যে পড়ে, কোন রুলসের মধ্যে পড়ে? তো আমি বলছি না আপনারা কালেকশন করবেন না, করেন আপনারা, আমাকে আসার আগে করেন। আর আমি এসে রুমালটা পাঠিয়ে দিত, তো আদবটাও ঠিক হয়ে যায়, যুবকরাও ঠিক হয়ে যায়। আমার কমিটির ভাইদেরকে বলবো, নেক্সট প্রোগ্রাম করবেন, জীবনও এই কাজগুলো আর করেন না। কেউ কিন্তু আপনাদের মাহফিলের জীবনও আসবে না, এই কাজগুলো জীবনও আর করবেন না ভাই। প্রধান আলোচক আসলে বেশির চেয়ে বেশি একজন কথা বলবে আর রুমালটা হুজুর এসে পাঠিয়ে দিবে। হুজুরকে বসা রেখে 30 মিনিট কাজ করবেন, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আল্লাহ কমিটির ভাইদেরকে সঠিক বুঝদার করো। সবাই আমরা দিল থেকে পড়ছি আমিন। মাহফিল করতে গেলে একটা ঠান্ডা মাথার প্রয়োজন হয়, ঠান্ডা মাথা থাকলে তাফসীরটা ঠান্ডা মাথায় করা যায়। আচ্ছা যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। রংপুরের মানুষকে আমি ভালোবাসি, রংপুরের মানুষটা আমাকে ভালোবাসে, ঠিক না বলে? আর এই রংপুরের মাটিতে এগুলো করলে কেন সহ্য করা যাবে না? এর কারণ হচ্ছে রংপুরের মাটি হচ্ছে সেই মাটি যে মাটির থেকে দেশের যে দ্বিতীয় স্বাধীনতা এসেছে, এটা রংপুরের থেকেই শুরু হয়েছে, ঠিক না? এটা আর কেউ করবেন না। আগে আমাকে উত্তর দেন, এই মাহফিলটা আগামীতেও হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই মাদ্রাসার উন্নতি হোক, আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখান, মাশাআল্লাহ। এই হাত উপরে রাখবেন, ভলেন্টিয়ার্স ভাই রুমাল নিয়ে যাবে, সবাই 2 হাত পকেটে দেন। এটাই শেষ, এটাই লাস্ট। ভলেন্টিয়ার্সটা যান, যারা আছেন ভলেন্টিয়ার্সটা যান, আপনারা সবাই পকেটে হাত দেন। আমার কোন যুবক মুরব্বী আব্বা যান যেন বাদ না পড়ে যায়। মেহেরবানি করে কমপক্ষে 30 থেকে 40 জন যাবেন, যেন অল্প সময়ে আদায়টা শেষ হয়ে যায়। আমার প্রিয় রংপুরের মিঠাপুকুরের ভাইরা, আমি আমার সালামের জবাবটা ভালো করে পাই নাই, তাই আমি আবার সালাম দিয়ে শুরু করতে চাই। আশা করছি উত্তরটা সবাই দিল থেকে বীর পুরুষের মতো উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له। এই মাইকম্যান কোথায়? অপারেটর বামে না ডানে? বামে। তোমাদের অপারেটরের লোক কোথায় আছে? তুমি একাই, আর কেউ নাই? তোমরা এই বক্সটা ওখানে না, বক্সটা আমার স্টেজে দাও, এই যে ডান পাশে। তাছাড়া আমার কথা বুঝতে সমস্যা হবে, ডান পাশে দাও প্রিয় ভাই আমার। আরবি খুতবার মাঝে কমিটির ভাইয়েরা, মাইকম্যানের ভাইয়েরা, ওইটা এখানে রাখতে হবে মেহেরবানি করে। আর রিভার বাড়াও, উপরের ইকো রাখবা না বেশি, রিভার বাড়ায় দাও, বেসটা মোটা করে দাও। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله استغفر الله. আমার রংপুরের মিঠাপুকুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আল্লাহর অশেষ শুকরিয়া এবং মেহেরবান। পীর মহিউদ্দিন নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে দ্বিতীয় দিন ব্যাপী মাহফিল হয়েছে। আজকে শেষ দিন। আজকে এই প্রোগ্রামে কথা বলেছেন প্রিয় ভাই কারি মাওলানা শামসুজ্জামান সিদ্দিক। আমি প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠকে ইসলামের কণ্ঠ হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। আর বলেছেন হাফেজ মাওলানা নসরুল ইসলাম, যারাই বলেছেন কোরআন থেকে হাদিস থেকে বলেছেন, সবার কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জননেতা অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, আমির বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখা। উনি এসেছেন, অষ্টর কথা বলে গেছেন। আমি ওনার কথার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে আরো সুন্দর সুন্দর কথা বলার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। এবং উনি একজন মাজলুম নেতা, অনেক নির্যাতনের শিকার তিনি হয়েছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনার সমস্ত কষ্ট এবং সমস্ত নির্যাতনকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান সরকার, সভাপতি পীর মহিউদ্দিন নুরানী হাফেজিয়া মাদ্রাসা চরহাট। উনি কি এসেছেন? আচ্ছা, আমার ডানে আছেন, খুবই ভদ্র মানুষ। ভুল যে হয়েছে উনি পরিপূর্ণ স্বীকার করে ফেলেছেন, আমি খুব খেয়াল করেছি বিষয়টা। যাই হোক, একটা মাহফিল সুন্দর হয় কমিটির দায়িত্বের জন্য, আর একটা মাহফিল নষ্ট হয় কমিটির দায়িত্ব অবহেলা হওয়ার জন্য। আমি কোনো কমিটিকে গালি দেওয়ার জন্য আসি নাই, বাজে ব্যবহার করার জন্য আসি নাই। ভালোবাসা পেতে হলে অহংকার দিয়ে নয়, অ্যাটিটিউড দেখিয়ে নয়, ভাব দেখিয়ে নয়, ভালোবাসা অর্জন করতে হয় একমাত্র ভালোবাসার মাধ্যমেই যুবক ভাইরা। তা আমি কিছু রাগ করেছি, কারণ 35 মিনিট যাবৎ বসে থাকা আমার হয়তো জীবনে এরকম অভিজ্ঞতা আজকেই প্রথম হলো। আমার জীবনে অভিজ্ঞতা হয় নাই।
হ্যাঁ, রংপুরে তো আমি এটা এক্সপেক্টই করি না, কারণ রংপুরের মানুষ দে আর ভেরি স্মার্ট, দে আর ভেরি হ্যান্ডসাম, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা যে ভুল হয়ে গেছে সেই ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আগামীর পথকে আমাদের চলার জন্য সহজ করে দিক। পড়েন সবাই আমিন। আমার আজকের এই মাহফিলে যে দৃশ্য আমি দেখতে পাচ্ছি, আপনারা সবাই নিজেরাই একবার আশেপাশে ডানে বামে নিজেরাই তাকায় দেখেন, সবাই একবার তাকান পুরো মাহফিলটা। And now look at my face, আমার দিকে সবাই এবার তাকান, আমার দিকে, look at me, আমার দিকে তাকান। আমি এখন যা বলবো এটা আশা করছি আপনারা আমার সঙ্গে একমত হবেন। আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে, আমার বিশ্বাস 80% যুবক বেশি আসছে, যুবক ভাই আজকের মাহফিলে। আল্লাহ প্রত্যেকটা যুবককে ওমর ফারুকের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে। পড়া আমিন।